আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ নেত্রকোনার ছেলে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আজকেও সেই প্রচুর পরিমাণের ভিড়, কারণ এই আজকে গজিনপুর পাম্পে তেল দেওয়া হচ্ছে সেই সকাল থেকে। তো সকাল থেকে তেল দিলে কি হবে, মোটর সাইকেলও তো কম না, প্রচুর পরিমাণে মোটর সাইকেল এসে এখানে একটা যানজটলা শুরু হয়েছে। তারপরে সবাইকে সিরিয়াল করে দিল, এলাকার লোকজন সবাই মিলে বলল যে আপনারা আসলে এভাবে যানজট করে কেউই তেল নিতে পারবেন না, তাহলে কি করতে হবে, আসুন আপনাদেরকে সবাই একটু সিরিয়াল করে নিন। তো আমি আবার আমার বাসজার থেকে একটা বাঁশ কেটে দিলাম, বেড়া দিয়ে দিলাম, যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু এইভাবে বললেই তো হয় না, যেহেতু মানুষ এরকম একটা সিস্টেম শুরু হয়েছে, সবাই চাচ্ছে যে একজন আরেকজনের আগে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একজন লোক সে আসলে আগে চলে যেতে চাচ্ছিল ডামটা সরিয়ে, তারপরে সাথে সাথে এই যে পুলিশ বাহিনীর লোক চলে আসলো। আসলে সুপ্রিয় দর্শক, আজকে পুলিশ বাহিনীর প্রশংসা না করে পারছি না। উনি অনেক ধৈর্য নিয়ে আসলে মানুষটাকে বোঝানোর চেষ্টা করছে যে সবাই আসছে তেল নেওয়ার জন্য। তো আপনি যদি আগে চলে যান তাহলে আপনার পিছনের ভাইয়েরা কী করবে। তো অনেক চেষ্টা করছে পুলিশ আসলে সবাইকে বোঝানোর জন্য। তো আর এদিকে দেখতে পাচ্ছেন যে লম্বা সিরিয়াল, মানুষ কিভাবে ধৈর্য ধরবে। সেই সকাল 9টা থেকে সিরিয়াল ধরে রয়েছে, এখন বাজে প্রায় দিনের 12টা। এই 12টা পর্যন্ত আসলে সিরিয়াল চলতেই আছে, কিন্তু একের পর এক যাত্রা একটু পরে পরে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে পুলিশ ভাই খুব সুন্দর করে আসলে মেনটেন করার চেষ্টা করছে। তো পুলিশ বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে ডিসিপ্লিন তৈরি করে দেওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। আর আপনাদেরও যদি তেলের প্রয়োজন হয় তাহলে চলে আসবেন গজিনপুর পাম্পে, কারণ আজকে দেখে এখানে তেলের আর কোনো সমস্যা হবে না। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন এই যে পুলিশ ভাই লাস্ট পর্যন্ত আসলে অনেক সুন্দরভাবে বোঝাচ্ছে লোকটাকে। তো বোঝানোর পরে এক পর্যায়ে আসলে উনি মানতে বাধ্য হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।